প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ যারা অংশগ্রহণ করবে তাদের জন্য গণিত স্পেশাল একটি সাজেশন দিচ্ছি। তোমাদের মেন বই থেকে 20টি অঙ্কের সাজেশন দিচ্ছি। আশা করি তোমরা এই অঙ্কগুলো থেকে কমন পাবে। চলো আমরা একে একে অঙ্কগুলো দেখে নিই। প্রথমে 1 নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে, মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? মেন বইয়ের পৃষ্ঠা নাম্বার 20-এর অঙ্ক এটা। এবার 2 নং অঙ্কটি আমরা দেখি। একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস 15 মিনিট পর পর এবং খ কোম্পানির বাস 25 মিনিট পর পর ছাড়ে। যদি সকাল 8টা 45-এ দুইটি কোম্পানির বাস একসাথে ছাড়ে তাহলে পরবর্তীতে কখন পুনরায় একসাথে ছাড়বে? এটা হচ্ছে 29 পৃষ্ঠার অঙ্ক। এবার আমরা 3 নম্বর অঙ্কটি দেখব। একজন শিক্ষক 40 জন ছাত্র ও 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দল ছাত্র ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে তা নির্ণয় করো। এটা হচ্ছে পৃষ্ঠা 33-এর অঙ্ক। এবার আসি আমরা 4 নম্বর অঙ্কের মধ্যে। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে, হাবিব সাহেব তার সম্পত্তির 4 ভাগের 1 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইল? এখানে ক নম্বরে একটা প্রশ্ন করা হয়েছে। খ নম্বরে বলা হয়েছে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল। গ নম্বরে বলা হয়েছে হাবিব সাহেবের সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল। এটা হচ্ছে পৃষ্ঠা 61-এর অঙ্ক। 5 নংয়ে আছে, একটি লাঠির 6 ভাগের 1 অংশ মাটিতে, 2 ভাগের 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার, লাঠির কত মিটার পানিতে আছে? এটা হচ্ছে পৃষ্ঠা 61 নম্বরের অঙ্ক। তারপরে 6 নংয়ে আসি। সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি এই টাকার 12 ভাগের 5 অংশ এতিমখানায়, 8 ভাগের 3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে? এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 64-এর অঙ্ক। এবার 7 নম্বরে আসি। একটি ধাতব নলের 1 মিটারের ওজন 3 সমস্ত 4 ভাগের 1 কেজি। নলটির 5 ভাগের 3 মিটারের ওজন কত কেজি? এটা হচ্ছে পৃষ্ঠা 63 নম্বরের অঙ্ক। এবার 8 নংয়ে আসি। একটি বাক্সে 20টি কমলার মধ্যে আমরা 3টি ওজন মেপে পেলাম, যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। এখন 1 নম্বরে একটি প্রশ্ন করা হয়েছে, কমলা 3টির গড় ওজন কত নির্ণয় করো। গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করো। এটা হচ্ছে পৃষ্ঠা 90-এর অঙ্ক। এবার 9 নং প্রশ্ন